আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার নিয়ে আসছি লাঞ্চিত হওয়ার মেনু। আজকে সবকিছু লাঞ্চিত আমরা যা, যা দিয়ে হব, সবগুলো আমার ভাবিকে দিয়ে করাইলাম। কারণ মহিলা ১ বছর হয়ে গেছে বিয়ের। এখনো মহিলা রান্না জানে না। সেজন্য একদম সিম্পল খাওয়ার থেকে তাকে শুরু করলাম হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস আমি নিয়েছি তার। এই শসা ডালটা আমার আম্মা অনেক ভালো রান্না করে। তো এটা হচ্ছে আমার ভাইয়া খুব বেশি পছন্দ করে। তো এটা আম্মার মতো আমরা কোনো বোনে নাকি ওইভাবে রান্না করতে পারি না। তো এটার জন্য ভাবিকে বললাম যে আমি যতটুকু জানি ওটুকু আপনাকে শিখাই। তাইলে হয়তোবা দেখেন আপনি আম্মার মতো করে রান্না করতে পারেন কিনা। এই আর কি। পরে যে আর বিশেষ করে ভিডিওটা ভয়েস ওভার দেওয়া বা এডিট করার রিজন হচ্ছে যে আমি পেজে রাখবো, যাতে ভাবি পরবর্তী আবার যখন রান্নাটা করবে সেটাকে ভুলে যায়। বেরি রান্না করতে সবগুলো ভুলে যায়। সেজন্য ওনাকে হচ্ছে আমি এটা ভয়েস ওভার দিয়ে রাখতেছি। ভাবি জি মন করে করে বেগিন চাই চাই শিখে লইও আবার তোমার ভুলে যাবে কই আমি জানি। তোমার তখন কিছু দেখা দিলে তোমার ফর দিয়ে আমি ভুলে যাওয়া গই আগে দৌড়ার এক। আচ্ছা যাই হোক, পরে হচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা ডালটা ভালো মতো ওয়াশ করে নিয়ে শশা কেটে, শশা আমি কাটছি, ডালও আমি ধুইছি। যাই হোক, ডাল ধুয়ে শশা কেটে কয়েক কোয়া রসুন দিয়ে আমরা হচ্ছে চুলায় বসাই দিয়েছি, সিদ্ধ হয়ে আসছে। আমি ভাবিকে দেখাচ্ছিলাম যে শশা যেটা এখনও সিদ্ধ হয়নি এটা এখনও সবুজ টাইপের থেকে গেছে, যেটা সিদ্ধ হয়ে গেছে এটা একটু সাদা টাইপের হয়ে গেছে। পরে যাই হোক, সব কিছু দেওয়ার পরে একটু হলুদ দিলাম, হলুদ টলুদ দেওয়ার পরে লবণও দিলাম। এগুলো অফ ক্যামেরা ওনাকে দিয়ে সব কিছু দেওয়াই দিয়েছি আমি। হলুদটা অন ক্যামেরায় দিয়েছি, লবণটা অফ ক্যামেরায় দিয়ে দিছি। তারপর হচ্ছে এখন বাগার দিব আমরা। ২ দিন আগুনই ডাল রান্না করছিল, বাগার টাগাত কিছু দেয় নাই। যাই হোক, পরে এই জন্য ওনাকে আমি একদম হাতে কলমে ধরে শিখাচ্ছি। এটা হচ্ছে ওনার ফার্স্ট ক্লাস। পরে হচ্ছে আমরা বাগার দিব। পেঁয়াজগুলো হচ্ছে যে বেরেস্তা করে নিছি, মানে ক্যামেরার দিকে তাকাইতে তাকাইতে পেঁয়াজ একটু বেশি পুড়ে গেছে। মানে পেঁয়াজের কালার রাখতে চাইছি ভাবির মতো, হয়ে গেল আমার মতো। যাই হোক, এই ভিডিওটা আমার আম্মা জানো দেখবে, দেখার পর হবে তুই যে শিকারিতি রে, তুই তো পেঁয়াজ বেগিন ফুরি ফেলে ইউজ শোনা হামেন না তোরা, আয় না তাহলে তোরা কিছু করিতে পারতি না। এই কথাটা আমার আম্মা বলবে শিওর। যাই হোক, পর হচ্ছে বাগার টাকা দিয়ে বলছে, দেওয়ার পর ওনাকে বললাম যে ভাবি শাকও ভাজি করবো, আপনাকে শাক ভাজিটা শিখাই। হয়তো আমি পারি, বিশ্বাস করেন উনি শাক ভাজিও পারে না। শাক দেওয়ার সাথে সাথে ওখানে উপরে লবণ টবণ সবগুলো দিয়ে পুড়াই ফেলে। আচ্ছা যাই হোক, পরে হচ্ছে যে আমাদের তো ডাল রান্না শেষ, মানে ডাল দিয়ে শশা রান্না শেষ। তো ওনাকে বললাম যে আসেন আপনাকে আমি একটু শাক ভাজিটা শিখাই। বলে যে না আফু আমি পারি, তো আমি শাক ভাজি পারি, কিন্তু আমি জানি উনি পারে না। যাই হোক, শাকগুলো এত টাটকা ছিল, মানে একদম ফ্রেশ কিছু শাক থাকে না যে একদম পানি টানি খাওয়াই, ওইটারে হচ্ছে যে ৪৫ কেজি থেকে ৮০ কেজি বানাই ফেলে, মানে আমার ভাবির ওজন থেকে আমার ওজনে বানাই ফেলে পানি খাওয়ানোর পরে। কিন্তু এই শাকটা একদম ফ্রেশ ছিল, খুবই তরতাজা ছিল একদম। মানে ধোয়ার পরও যখন শাকটা দিছি, অনেক শাক যেগুলো পানি খায় শাক, ওগুলো বিশেষ করে দিলে চিমায় যায়, অনেক কমে আসে। এটা কিন্তু শাকের কোয়ান্টিটিটা অতটা কমে নাই, মানে কারণ এটা তো একদম তরতাজা শাক, তো এটা পানি খেয়ে বড় হয় নাই, এটা একদম কি বলে। আচ্ছা যাই হোক, পরে হচ্ছে ভাবিকে দেখালাম যে রসুনটা, শাকের রসুনটা বাদামি কালার হয় না, এটা সাদা থাকতে হয়, মানে সাদা থাকতেই দিতে হয়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কথা ভাবি। এই যে রসুন দিবেন, রসুন সাদা থাকতে শাক দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে শাকটা একটু মজে আসার পরে উপর থেকে একটু লবণ দিয়ে দিবেন, কাটা গায়ে লবণের ছিটা। এই পাটটা এত জোস, কাটা শাকের লবণের ছিটা, ঠিক যেরকম ভাবি আমাকে কথা বলতে ছাড়ে না, আমি ভাবিকে কথা বলতে ছাড়ি না, তার মধ্যে যেরকম লবণের ছিটা পড়ে, এই শাকের মধ্যে আমরা ওইরকম লবণের ছিটা দিয়ে দিয়েছি। যাই হোক, এতটুকুই ছিল আমার ভিডিও। এটা ভিডিওটা বিশেষ করে ভাবির জন্য, ভাবি দেখে নিয়েন। আর আপনাদের আজাইরা সময় থুকু, মূল্যবান সময় যারা আমার আজাইরা ভিডিও দেখে নষ্ট করেছেন তার জন্য দুঃখিত। আর সবাইকে ধন্যবাদ, যদি দেখে থাকেন, না দেখে থাকলেও ধন্যবাদ।